আসসালামু আলাইকুম। চলে এলাম স্মার্ট মানি কনসেপ্টের ক্লাস 2তে। গত ভিডিওতে আমরা বেসিক মার্কেট স্ট্রাকচারটা শিখেছি এবং আমরা বলেছিলাম আজকের ভিডিওতে অর্থাৎ ক্লাস 2তে আমরা ইনডিউসমেন্ট শিখব এবং অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারটা শিখব। ইনডিউসমেন্টের মানে হচ্ছে লোভ দেখানো। ওই যে আমরা বলেছিলাম স্টক যখন মুভমেন্ট করে, ছোট ছোট স্টকগুলো, অনেকগুলো স্টক একসাথে দেখা যাচ্ছে প্রাইস বাড়তেছে। এটা সেক্টরাল মুভমেন্ট হইতে পারে, নির্দিষ্ট ক্যাটাগরির স্টক বাড়তে পারে। দেখা গেল ডাউন ট্রেন্ড থেকে হঠাৎ করে অনেকগুলো একই সেক্টরের স্টক বাড়া শুরু করলো, কয়েকটা দিন বেড়ে আবার আলটিমেটলি নিচে পড়ে গেল। এই যে মাঝখানে বাড়া শুরু করেছিল, এইটা হচ্ছে এক ধরনের লোভ দেখানোর টেকনিক, যেইটাকে ইংরেজিতে বলা হয় আইডিএম অথবা ইনডিউসমেন্ট। মার্কেট স্ট্রাকচারের মধ্যে আমরা গত ক্লাসে অর্থাৎ 1 নাম্বার ক্লাসে যা শিখেছি তার মধ্যে যদি আপনি প্রপার ওয়েতে শুধুমাত্র আইডিএমটাকে যোগ করতে পারেন তাহলে আপনি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার শিখে যাবেন। এর বাইরে আর কোনো জটিলতা নাই। গত ক্লাসে যা শিখেছেন তার মধ্যে শুধুমাত্র আইডিএম বা ইনডিউসমেন্টটাকে এডিশনালি যুক্ত করলেই অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার হয়ে যাবে। কিভাবে হবে একটু আমরা বিস্তারিত দেখি। আমরা গত ক্লাসে অর্থাৎ মার্কেট স্ট্রাকচার মানে বেসিক মার্কেট স্ট্রাকচারে শিখেছিলাম মার্কেট প্রাইস নিচের থেকে উপরের দিকে উঠতেছে, একটা সার্টেন পিরিয়ডে হাই তৈরি করলো, ওইখানে আমরা হাই মার্ক করব এবং বস মার্ক করে রাখবো। পরবর্তীতে মার্কেট প্রাইস নিচের দিকে নেমে এসে ঘুরে যখন উপরের দিকে গিয়ে বসটাকে কমপ্লিট করে দিবে অর্থাৎ ব্রেকআউট করে ফেলবে, তখন নিচের পয়েন্টটাতে আমরা লো মার্ক করব এবং লো পয়েন্টে আমরা চক মার্ক করব। এইটা ছিল আপ ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি ছিল? মার্কেট প্রাইস নিচের দিকে নামতেছে, নামতে নামতে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত নিচে নেমে একটা লো তৈরি করলো, এখানে আমরা লো মার্ক করব এবং বস মার্ক করে চুপচাপ বসে থাকবো। মার্কেট প্রাইস উপরের দিকে উঠলো, যে কোনো দূর পর্যন্ত উঠতে পারে, উঠার পরে আবার নিচের দিকে নেমে যখন এই বসটাকে ব্রেকডাউন করে ফেলবে, বস কমপ্লিট করে ফেলবে, তখন উপরের পয়েন্টটাকে আমরা হাই মার্ক করব এবং হাই পয়েন্টটাকে আমরা চক হিসেবে মার্ক করব। এটা ছিল বেসিক মার্কেট স্ট্রাকচার ফিনোমেনা। এবার এর সাথে আমরা এডিশনালি একটা ইকুইপমেন্ট শুধু অ্যাড করব, একটা এন্টিটি আমরা অ্যাড করব। কি সেটা? সেটা হচ্ছে আইডিএম। মার্কেট প্রাইস যেভাবে উপরে উঠতেছিল সেইভাবেই উপরে উঠবে, কিন্তু মার্কেট প্রাইস উপরে উঠার আগে হাতের বাম পাশে, আপনার হাতের বাম পাশে কিংবা সুইং টপের বাম পাশে লাস্ট যে সুইং লোটা থাকবে সেই লোটা হবে আপনার আইডিএম বা ইনডিউসমেন্ট। আপাতত আপনি শুধু এতটুকু মনে রাখেন, হাইয়েস্ট পয়েন্টের আগে হাতের বাম পাশে সর্বশেষ যে সুইং লোটা ছিল সেইটা হবে আইডিএম আপ ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লোয়েস্ট যে টপ, নিচের দিকে লোয়ের যে টপটা তৈরি করছে, এই লোয়েস্ট পয়েন্টের হাতের বাম দিকে প্রিভিয়াস যে সুইং হাইটা ছিল সেইটা হবে আইডিএম। পার্থক্যটা কি? যেহেতু এটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডের প্রিভিয়াস সুইং লো, আপ ট্রেন্ডের আগের সুইং এর লোটা ছিল আইডিএম। আর যেহেতু এটা ডাউন ট্রেন্ড, অলরেডি সে লোতে আছে, তার যে লোয়েস্ট পয়েন্ট তার প্রিভিয়াস বাম পাশের যে সুইং হাইটা ছিল ওইটা হচ্ছে আইডিএম। অর্থাৎ এইটাকে উল্টা করলে আসলে এটা হয়, এইটাকে উল্টা করলে আবার এটা হয়। আচ্ছা ঠিক আছে, কনফিউশন হচ্ছে তো, মানে ডান বামটা ক্লিয়ার যে বাম দিকে হবে, কিন্তু এখানে বলতেছেন যে টপের বাম পাশের সুইং লোটা হচ্ছে আইডিএম, বুঝলাম। কিন্তু এখানে আবার বলতেছেন যে সুইং লোয়েস্ট পয়েন্ট তৈরি করছে তার আগে বাম পাশের সুইং হাইটা হচ্ছে আইডিএম। একটু হাই লো নিয়ে কনফিউশন লাগতেছে, রাইট? প্রথমবার ভাই এইটুকু কনফিউশন তো আমারও হইছে, প্রথমে যারা শিখতে আসবে সবারই হবে। আসেন আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, কোনো টেনশন করার ব্যাপার নাই। আমরা প্রিভিয়াস মার্কেট স্ট্রাকচারে 4টা ধাপ ফলো করেছিলাম। কি করেছিলাম? 4টা ধাপ ফলো করেছিলাম। প্রথমে আমরা 1 নাম্বার পয়েন্টে একটা সুইং যখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, হাইয়েস্ট পয়েন্টটা মার্ক করে হাই লিখেছিলাম। হাই লেখার পরে মার্কেট প্রাইস নিচের দিকে আসলো, ওই হাই পয়েন্টে আমরা বসও লিখে রেখেছিলাম।
বস লেখার পরে নিচের দিকে আসলো, আমরা কোনো কিছুই করব না। উপরের দিকে উঠে গিয়ে যখন বস হিট করে ফেললো তখন আমরা কনফার্ম হলাম যে এইটাই আমার লো পয়েন্ট ছিল, তাই আমি এখানে লো পয়েন্ট মার্ক করলাম। যখন আমি এখানে লো পয়েন্ট মার্ক করলাম তখন আমি এই জায়গাটাতে চক মার্ক করলাম, যেহেতু লোয়েস্ট পয়েন্টে আমার চক হবে। এবার একটা প্রশ্ন আছে আমার, প্রশ্নটা কি দেখেন, যেহেতু এইটা হাই পয়েন্ট সেই কারণে এটা বস পয়েন্ট। আবারও বলছি, যেহেতু এইটা হাই পয়েন্ট ঠিক সেই কারণে এটা বস পয়েন্ট। অর্থাৎ বস হওয়ার জন্য একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে বস সেই জায়গাতেই হতে পারবে যেই জায়গাটা হাই পয়েন্ট হবে। এবার নিচের দিকে আসলো, আমরা কিন্তু লো মার্ক করতেছি না, নিচে কিন্তু আসছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি এটা লো, কিন্তু লো মার্ক করতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত না বস হবে। তাহলে বস হলো বিধায় আমি 3 নম্বরে লো পয়েন্ট পেলাম। তার মানে লো পাওয়ার জন্য একটা শর্ত আছে, শর্তটা কি, বস কমপ্লিট হতে হবে। যতক্ষণ পর্যন্ত বস কমপ্লিট না হতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি লো পাচ্ছি না। যেহেতু আমি লো পেয়ে গেলাম তাই লো পয়েন্টে আমরা মার্ক করব চক পয়েন্ট। কেন মার্ক করলাম, লো পেয়ে গিয়েছি তাই। অর্থাৎ চক পয়েন্ট মার্ক করার শর্ত হচ্ছে লো পাওয়া। এবার আপনি একটু খেয়াল করেন, হাই পেয়েছি তাই বস হলো, বস হিট করছে তাই লো হলো, লো পেয়েছি তাই চক হলো। তার মানে হাই পাওয়ার কারণে বস হইছে, বস হওয়ার কারণে লো হইছে, লো হওয়ার কারণে চক হইছে। প্রত্যেকটা একটা আরেকটার সাথে রিলেটেড, একটা হইছে বিধায় আরেকটা হইতে পারছে, না হইলে কিন্তু হইতে পারতো না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এটা যে হাই আপনি কিভাবে শিওর হলেন? আমার প্রশ্ন হচ্ছে এইটা যে হাই কিভাবে আমরা শিওর হলাম? বস তো শিওর হইলাম কারণ এটা হাই, লো তো শিওর হইলাম কারণ বস হয়ে গেছে, চক তো শিওর হইলাম কারণ লো পেয়ে গেছি। তাহলে হাই যে এইটা, হাই তো আরো উপরে হইতে পারে, হাই তো আরো নিচেও থেকে থাকতে পারতো। তাহলে এইটা হাই আমরা কিভাবে কনফার্ম হব? এইটা কনফার্ম হওয়ার জন্য আমাদেরকে একটা এডিশনাল লেয়ার অ্যাড করতে হবে। সেই লেয়ারটা হচ্ছে আইডিএম। দেখেন ইতিপূর্বে এইটা ছিল 1, এইটা ছিল 2, এটা ছিল 3, এটা ছিল 4। প্রথমে হাই মার্ক করতাম, তারপরে বস মার্ক করে বসে থাকতাম, তারপরে নিচে আসতো, কিছু করতাম না, তারপর উপরে গিয়ে বস কমপ্লিট করতো, লো মার্ক করতাম। যেহেতু লো মার্ক পেয়েছি সেহেতু ওই লো পয়েন্টে চক মার্ক করতাম। এবার এই 4টা কাজ করার পূর্বে প্রথমে আমরা একটা কাজ করব, যখন একটা সুইং তৈরি হবে, আবারও বলছি, যখন একটা সুইং তৈরি হবে তখন সুইং এর লোয়েস্ট পয়েন্টটাকে প্রথমে আমরা আইডিএম হিসেবে মার্ক করব। আবারও বলছি, যখনই একটা সুইং এর লো তৈরি হবে তখন ওই পয়েন্টটাকে আমরা আইডিএম হিসেবে মার্ক করব। এরপর মার্কেট প্রাইস উপরের দিকে যাবে, কিন্তু আমরা চেয়ে চেয়ে দেখব আমরা হাই মার্ক করব না, কিন্তু আমরা চেয়ে চেয়ে দেখব আমরা হাই মার্ক করব না। যখন মার্কেট প্রাইস ঘুরে এসে আইডিএমটাকে কমপ্লিট করে দিবে, অর্থাৎ আইডিএমটাকে ব্রেক করে দিবে, তখন আমরা হাই মার্ক করব। এরপরে যেহেতু আমরা হাই মার্ক করেছি সেহেতু আমরা ওইখানে বস মার্ক করব। এরপর মার্কেট প্রাইস নিচের দিকে আসবে, আমরা কিছুই করব না। যখন গিয়ে বস কমপ্লিট করে দিবে তখন আমরা লো মার্ক করব। যেহেতু আমরা লো মার্ক করেছি সেহেতু আমরা ওই লো পয়েন্টটাকেই চক মার্ক করব। তাহলে হাইয়ের একটা শর্ত চলে আসলো, হাই হতে হলে প্রথমে একটা আইডিএম পয়েন্ট খুঁজে বের করতে হবে, একটা সুইং লো, এবং এই আইডিএম পয়েন্টটাকে ঘুরে এসে কমপ্লিট করতে হবে বা ব্রেক করতে হবে। যদি করতে পারে তাহলেই হাই মার্ক করতে পারবো। তাহলে দেখেন এইবার কিন্তু আমরা হাই কেন মার্ক করব সেই শর্তটা খুঁজে পেলাম। যখন আমরা সেই শর্তটা খুঁজে পেলাম তখন 1 2 3 4 5 মিলে একটা মার্কেট সাইকেল কমপ্লিট হয়, এবং এই মার্কেট সাইকেলটাই হচ্ছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। এইখানে যেভাবে করে 1 2 3 4 এর পরে আবার 1 2 3 4, আবার 1 2 3 4, এইভাবে করে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। এখন যেটা হবে 1 2 3 4 5 করবে, একটা কমপ্লিট হবে, এরপরে আবার 1 2 3 4 5 করবে, দুইটা কমপ্লিট হবে, এইভাবে ধাপে 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 উপরের দিকে উঠতে থাকবে। ক্লিয়ার? কিন্তু আমার তো আরেকটা প্রশ্ন আছে। কি সেই প্রশ্ন? এতক্ষণ বললাম হাই মার্ক হইছে তাই বস হইছে, নিচের দিকে সে লো করার জন্য বস কমপ্লিট করছে তাই লো মার্ক হইছে, লো মার্ক হইছে বিধায় চক মার্ক হইছে। নতুন করে শিখলাম হাই হওয়ার জন্য প্রিভিয়াসলি আইডিএম হইতে হবে, অর্থাৎ একটা সুইং এর লো পয়েন্ট
চককে আইডিএম হিসেবে ধরবো এবং পরবর্তীতে সেই স্লো পয়েন্টটাকে হিট করবে বা কমপ্লিট করে ফেলবে, তারপরেই কি আমরা হাই কমপ্লিট করতে পারবো, হাই মার্ক করতে পারবো। তাহলে প্রত্যেকটা শর্ত পেলাম। আইডিএম এর শর্ত কি? আইডিএম এর কি কোনো শর্ত নাই? দেখেন এখানে খেয়াল করেন, বসের শর্ত হচ্ছে হাই হইছে তাই বস হইছে, লো এর শর্ত হচ্ছে বস ঘুরে এসে কমপ্লিট করছে তাই লো হইছে, চকের শর্ত হচ্ছে লো পয়েন্ট পাইছি তাই এইটা আমার চক, হাইয়ের শর্ত হচ্ছে আইডিএম কমপ্লিট হইছে তাই আমি হাই পয়েন্ট পাইছি। কিন্তু আইডিএম হওয়ারও তো কোনো একটা শর্ত লাগবে। এই শর্তটা শিখলে আপনার সব শর্ত শিখা শেষ, টেনশনের কিছু নাই। আইডিএম হওয়ার শর্ত হচ্ছে একটা সুইং তৈরি হইতে হবে, এই সুইং এর লোয়েস্ট পয়েন্টকে আমরা আইডিএম হিসেবে ধরবো, কিন্তু কন্ডিশন হচ্ছে এইটা একটা ভ্যালিড সুইং হইতে হবে। তাহলে ভ্যালিড সুইংটা শিখতে পারলেই আমাদের এই 5টা ধাপ শেখা হয়ে যাবে। একটা মার্কেট স্ট্রাকচার আপনাদের সামনে একটু দেখাই, তাহলে আপনারা এতক্ষণ পর্যন্ত যা শিখলেন সেই বিষয়টুকু পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন ইতিপূর্বে আপনারা এই এইচ মানে হচ্ছে হায়ার হাই, এইচ লো মানে হচ্ছে হায়ার লো। আপনার যদি এইচ মানে হায়ার হাই হায়ার লো বলতে কষ্ট হয়, আপনি শুধুমাত্র হাই এবং লো বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ধরেন এখানে হাই তৈরি হইল বিধায় আমরা হাই লিখলাম এবং বস মার্ক করলাম, নিচে এসে ঘুরে গিয়ে বস কমপ্লিট করলো বিধায় এখানে আমরা লো মার্ক করলাম, যেহেতু আমরা লো মার্ক করলাম সেহেতু আমরা চক মার্ক করলাম। এইটুকু আমরা আগে শিখেছিলাম। এইবার আমরা যেটা করছি, প্রিভিয়াস একটা সুইংকে আইডিএম মার্ক করছি, উপরে উঠছে কিছু করি নাই, নিচে এসে আইডিএমটাকে কমপ্লিট করছে মানে আইডিএমটাকে ব্রেক করছে বিধায় এখানে হাই মার্ক করলাম। তাহলে একটা শর্ত আমরা নতুন করে অ্যাড করলাম। দ্বিতীয় মার্কেট, এটা কিন্তু একটা মার্কেট স্ট্রাকচার, 5টা ধাপ মিলে মার্কেট স্ট্রাকচারের একটা সাইকেল কমপ্লিট হলো। এবার আবার একটা সুইং তৈরি হলো, আইডিএম মার্ক করলাম, উপরে উঠলো, নিচে এসে আইডিএম কমপ্লিট করলো বিধায় এটাকে হাই হিসেবে মেনে নিলাম। হাই হিসেবে মেনে নিলাম দেখে এখানে বস মার্ক করলাম, এরপরের বার বস হইল বিধায় নিচে আমরা লো মার্ক করলাম, লো পেয়ে গেলাম। লো মার্ক করলাম বিধায় নিচের চকটাকে তুলে এনে উপরে বসায় দিলাম। এখানে কিন্তু এখন আর চক থাকবে না, এটা ড্র করা আছে বিধায় আছে, বাট অ্যাকচুয়ালি এইটা তখন আমার চক হয়ে যাবে। আইডিএম এর একটা শর্ত আপনাদেরকে বলেছি, হাইয়েস্ট পয়েন্টের হাতের বাম দিকে থাকবে হচ্ছে আইডিএম। খেয়াল করেন এটা হচ্ছে হাই, হাইয়ের বাম দিকে হচ্ছে আইডিএম এবং আইডিএম কমপ্লিট হয়েছে হাইয়ের ডান দিকে। এখানে খেয়াল করেন হাইয়ের বাম দিকে ছিল আইডিএম এবং আইডিএম কমপ্লিট হয়েছে হাইয়ের ডান দিকে। এখানে দেখেন হাইয়ের বাম দিকে ছিল আইডিএম কমপ্লিট হয়েছে হাতের ডান দিকে। ঠিক তেমনি ভাবে যখন আপনি ডাউন ট্রেন্ডের দিকে যাবেন, এইটা ধরেন লো পয়েন্টের বাম দিকের ইমিডিয়েট টপটা থাকবে হচ্ছে আইডিএম এবং কমপ্লিট হবে ডান দিকে। দেখেন এটা বাম দিকে কমপ্লিট হয়েছে ডান দিকে, তার মানে ইউনিভার্সাল ল, আইডিএম এর ইউনিভার্সাল ল হচ্ছে আপ ট্রেন্ড হোক কিংবা ডাউন ট্রেন্ড হোক, নিয়ারেস্ট হাই পয়েন্ট আপ ট্রেন্ডের ক্ষেত্রে হাই পয়েন্টের আগে নিয়ারেস্ট যে লো পয়েন্টটা ছিল, হাই পয়েন্টের আগে নিয়ারেস্ট যে লো পয়েন্টটা ছিল হাতের বাম দিকে, সেইটা হচ্ছে আইডিএম এবং আইডিএম কমপ্লিট হবে হাতের ডান দিকে গিয়ে। ঠিক তেমনি ভাবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও লোয়েস্ট পয়েন্টের আগে ইমিডিয়েট যে হাই পয়েন্টটা ছিল হাতের বাম দিকে, সেটা হচ্ছে আইডিএম, হাতের ডান দিকে গিয়ে সেটা কমপ্লিট হবে। এখন সবকিছু ক্লিয়ার, শুধু একটা কনফিউশন, আইডিএম কোনটা সেটাকে মার্ক করব কিভাবে। তাইলে তো বাকি সবগুলো পেয়ে গেলেন, কারণ ইতিপূর্বে আমরা হাই মার্ক করা শিখেছি, বস মার্ক করা শিখেছি, বস হয়ে গেল তাই লো মার্ক করব, লো মার্ক করলে সেটা চক হবে। এরপরে যখন আবার পরের লোটা পাবো চকটা শিফট হয়ে উপরে উঠে যাবে, সিম্পল। তাইলে এখন আমাদের প্রথমে শুধু একটা করে আইডিএম অ্যাড করতে হবে, আইডিএমটা হবে হাইয়ের বাম পাশে এবং কমপ্লিট হবে ডান পাশে, এইটুকু ক্লিয়ার। কিন্তু আইডিএমটা মার্ক করাটা যদি বুঝে যায় তাহলে পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেল, তাহলে আর টেনশন থাকলো না। আইডিএম হতে হবে একটা ইমিডিয়েট যে লাস্ট আপ সুইংটা ছিল এইটার লোয়েস্ট পয়েন্ট, অর্থাৎ এই যে একটা সুইং, সোজা কথা একটা সুইং খুঁজে বের করতে হবে, হাইয়েস্ট পয়েন্টের আগে একটা সুইং খুঁজে বের করতে হবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লোয়েস্ট পয়েন্টের আগে একটা সুইং খুঁজে পেতে হবে, এই সুইংটা খুঁজে পেলে আপনি আইডিএম খুঁজে পেলেন। তার মানে আইডিএম পাওয়ার শর্ত হচ্ছে একটা ভ্যালিড সুইং খুঁজে বের করতে হবে। তাহলে আমাদেরকে এখন শিখতে হবে
ভ্যালিড সুইং কি। যদি ভ্যালিড সুইংটা খুঁজে বের করা শিখে যাই তাহলে আমরা আইডিএম পেয়ে যাব, এবং আইডিএম যদি পেয়ে যাই হাই পাবো বিধায় বস পাবো বিধায় নিচের দিকে বস হয়ে গেলে পরে লো পাবো বিধায় চক পাবো। তাহলে সবগুলোই আমরা পেয়ে যাব যদি আমরা এখন ভ্যালিড সুইং চিনতে পারি। ভ্যালিড সুইং কি এইটা আমাদেরকে এখন এই পর্যায়ে এসে শিখতে হবে। ধরেন এটা একটা আপ ট্রেন্ড, এই চিত্রটা একটু খেয়াল করেন, প্রত্যেকটা এক একটা ক্যান্ডেল, যেহেতু এটা আপ ট্রেন্ড তার মানে শর্ত হচ্ছে প্রাইস আস্তে আস্তে করে উপরের দিকে যাবে। কোথায় যাবে? প্রাইস আস্তে আস্তে করে উপরের দিকে যাবে। দেখেন এই ক্যান্ডেলের পরে পরবর্তী ক্যান্ডেলের নিচের লোয়েস্ট পয়েন্টটা এটার উপরে, এটা লো ব্রেক করে নাই, এটা লো ব্রেক করে নাই, তারপরেরটা আগেরটা লো ব্রেক করে নাই, তারপরেরটা আগেরটা লো ব্রেক করে নাই, তারপরেরটা আগেরটা লো ব্রেক করে ফেলছে। যখন কোনো একটা ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলবে তখন সুইং তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আবারও বলছি, আমরা এতদিন প্রাইস অ্যাকশন যারা জানি, স্মার্ট মানি কনসেপ্ট যারা বুঝি না, তারা আমরা একটা বেসিক লেভেলে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে প্রাইস উপরের দিকে যাচ্ছে নিচে আসলো মানে একটা সুইং ক্রিয়েট হলো। বাট স্মার্ট মানি কনসেপ্টে আপনাকে মনে রাখতে হবে যখন ক্যান্ডেলগুলো তৈরি হয়, যতক্ষণ পর্যন্ত একটা ক্যান্ডেল তার পূর্ববর্তী ক্যান্ডেলের সুইংটাকে ব্রেক না করে ততক্ষণ পর্যন্ত আপ ট্রেন্ড রানিং আছে, এবং যখন কোনো একটা ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের লোটাকে ব্রেক ডাউন করে ফেলে তখন সুইং তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এখনো সুইং তৈরি হয়নি। তাহলে সুইং তৈরি হওয়ার শর্ত কি? সুইং তৈরি হওয়ার শর্ত হচ্ছে এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেক করে নিচে নামছে, রাইট? এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেক করে নিচে নামছে, তার মানে এই ক্যান্ডেলের নিচের দিকের লিকুইডিটিটাকে সে খেয়ে ফেলছে। এই হচ্ছে ক্যান্ডেল, আমি একটু জুম করে দিই, মোটা করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। এই হচ্ছে সবুজ কালারের ক্যান্ডেল, যেই ক্যান্ডেলের বটমটাকে এই লাল ক্যান্ডেল খেয়ে ফেলছে। প্রত্যেকটা ক্যান্ডেলের পায়ের নিচে লিকুইডিটি থাকে, অর্থাৎ কোনো মানুষ এই ক্যান্ডেলে যে কোনো সিদ্ধান্ত নিছে যে উপরের দিকে যাবে, সেই স্টপ লস কোথায় রাখবে? বেসিকটা বুঝেন, বেসিক লেভেলে সে স্টপ লস লাগবে এই ক্যান্ডেলের বটমের নিচে গেলে। তাহলে এই ক্যান্ডেলের বটমের নিচে যদি নামে তাহলে কিছু মানুষ স্টপ লস দিয়ে দিবে, তাহলে এখানে কিছু লিকুইডিটি আছে। এই লাল কালারের ক্যান্ডেলটা সেই লিকুইডিটিগুলোকে খেয়ে ফেলছে, এটাকে বলে লিকুইডিটি গ্র্যাব করা, লিকুইডিটি গ্র্যাব করে ফেলছে। কিন্তু একটা ক্যান্ডেলের সুইং এর লো খেয়ে ফেলার সাথে সাথেই সুইং কনফার্ম হয় না। সুইং কনফার্ম হওয়ার জন্য আরো একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে এই ক্যান্ডেলের যে হাই, আমি ড্র করে দেখাচ্ছি, যেই ক্যান্ডেলের লো খেলো এই ক্যান্ডেলের হাইও খেতে হবে। যেই ক্যান্ডেলের লো ব্রেক করেছিল এই লাল কালারের ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলের হাই যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই সুইংটাকে ভ্যালিড সুইং বলা যাবে না। আমি আবার বলছি, এইবার ক্লিয়ার হয়ে যাবেন। প্রাইস উপরের দিকে উঠতেছে, প্রতিটা ক্যান্ডেল আস্তে 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 করে উপরের দিকে উঠতেছে। এক একটা ক্যান্ডেলের লো দেখেন আগের ক্যান্ডেলের লো এর চাইতে উপরে। রিয়াল মার্কেট আপনি এইভাবেই খুঁজে পাবেন। হঠাৎ করে দেখবেন কোনো একটা ক্যান্ডেলের নিচে এক ক্যান্ডেলের ক্লোজিং দিয়ে দিছে, ক্লোজিং না, এটা উইক দিলেই হবে, উইক দিলেও হবে, ক্লোজিং দিলেও হবে। এই ক্যান্ডেলটার লো খেয়ে ফেলছে, তার মানে কি? যখনই একটা ক্যান্ডেলের লো সাইডের লিকুইডিটি গ্র্যাপ হয় এবং ওই ক্যান্ডেলটার পরবর্তীতে আপার সাইডের লিকুইডিটিও গ্র্যাপ হয়, তখন এই প্রথম পয়েন্ট এবং এই দ্বিতীয় পয়েন্টের মধ্যে যেই পয়েন্টটা লোয়েস্ট সেই পয়েন্টটাকে বলা হয় একটা ভ্যালিড সুইং। আবার বলছি, যেই ক্যান্ডেলটার নিচের দিকের লিকুইডিটি খেয়ে দিল, যেই ক্যান্ডেলটার নিচের দিকের লিকুইডিটি খেয়ে দিল, খেয়ে দেওয়ার পরে আরো 100টা ক্যান্ডেল নিচের দিকে তৈরি হইতে পারে, আই ডোন্ট কেয়ার, কিছু যায় আসে না, যতক্ষণ পর্যন্ত আবার এই ক্যান্ডেলের উপরের দিকের লিকুইডিটি না খাচ্ছে ততক্ষণ পর্যন্ত সুইং কমপ্লিট হবে না। অর্থাৎ যদি এইখান থেকে নিচে এই পর্যন্ত নেমে এই সবুজ কালারের ক্যান্ডেলটা হইতো, এই সবুজ কালারের ক্যান্ডেলটা আর না হইতো, প্রাইস এখান থেকে আরো নিচের দিকে আসতো, তাহলে কিন্তু সুইং আরো নিচের দিকে নামতো, সুইং কমপ্লিট হইতো না।
অর্থাৎ সুইং কমপ্লিট হওয়ার জন্য একমাত্র ইউনিক শর্ত হচ্ছে কোনো একটা ক্যান্ডেলের নিচের দিকের লিকুইডিটিও খেতে হবে এবং কিছুদিন পরে, 1 ঘন্টা পরে, 1 মিনিট পরে, 1 বছর পরে ঘুরে এসে উপরের দিকের লিকুইডিটিটাও খেতে হবে। যখন এটা কমপ্লিট হবে তখন ওই ক্যান্ডেল থেকে শুরু করে যেই পয়েন্টে এসে উপরের দিকের লিকুইডিটিটা খেয়ে ফেললো, এই দুইটা পয়েন্টের মাঝখানে যেই লেভেলটা লোয়েস্ট পয়েন্ট, সেই লেভেলটা হচ্ছে একটা ভ্যালিড সুইং। অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে একটা ভ্যালিড সুইং, অর্থাৎ এইটা হচ্ছে একটা আইডিএম। যেটাই ভ্যালিড সুইং সেটাই আইডিএম। আমরা আরো উদাহরণ দেখি, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো। এরপরে এই যে এখানে খেয়াল করেন, এই যে আপ ট্রেন্ড চলতেছে চলতেছে চলতেছে, এই হচ্ছে একটা ক্যান্ডেল যার নিচের দিকের লিকুইডিটি খেয়ে ফেললো, সাথে সাথে আমরা উপরের দিকেও মার্ক করব, নিচের দিকেও মার্ক করব। যখন ঘুরে এসে উপরের দিকের লিকুইডিটিটাও খেয়ে ফেলবে তখন এইটাকে একটা ভ্যালিড সুইং বলা হবে এবং এই ভ্যালিড সুইং এর মধ্যবর্তী লোয়েস্ট যে পয়েন্ট, এই যে মাউস ধরছি, এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, এইটাই হচ্ছে আমার সুইং পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার আইডিএম, ইনডিউসমেন্ট পয়েন্ট। আসেন আমরা কিছু এক্সাম্পল দেই যেটা দেখে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন কোনটা ভ্যালিড সুইং কোনটা ভ্যালিড সুইং না। এখানে একটু খেয়াল করেন, এই ক্যান্ডেলের গ্র্যাব করে নিচের দিকে লিকুইডিটি খেয়ে ফেলছে, উপরের দিকে এই ক্যান্ডেলের বডি দিয়ে এইটার উপরে ক্লোজ দিয়েছে, অর্থাৎ এর লিকুইডিটি উপরের দিকে ব্রেক করছে, এইটা একটা ভ্যালিড সুইং। এখানে যদি খেয়াল করেন, এই ক্যান্ডেল নিচের দিকে লিকুইডিটি ব্রেক করছে, বাট ওপরের দিকে এই ক্যান্ডেলের ক্লোজিং দিতে পারে নাই, শুধুমাত্র উইক দিছিল, চেষ্টা করছিল লিকুইডিটি খাওয়ার, উপরে উঠছিল, বাট আবার নিচের দিকে নেমে গেছে। এইটাকে আবার আমরা ভ্যালিড সুইং হিসেবে ধরবো না। অর্থাৎ নিচের দিকে উইক দিলেও হবে, ক্লোজিং দিলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, বাট ওপরের দিকে ক্লোজিংই দিতে হবে, ওপরের দিকে উইক দিলে হবে না। যখন এটা কমপ্লিট হবে তখন ওইটাকে আমরা ভ্যালিড সুইং বলতে পারবো। এইখানে খেয়াল করে দেখেন, এই যে ক্যান্ডেল নিচের দিকে খেয়ে দিল, এবার উপরের দিকে এইটা দিয়ে খেতে পারে নাই, তাহলে কি হবে? এই সিচুয়েশনটা খেয়াল করেন, এখানে খেতে পারে নাই, এরপরে কি হবে? যেহেতু এইখানে খেতে পারে নাই, পরবর্তীতে লিকুইডিটি ব্রেক করতে হবে এই ক্যান্ডেলের টপের, অর্থাৎ তখন আর এই প্রিভিয়াস ক্যান্ডেলের টপের লিকুইডিটি ব্রেক করলে হবে না। এখানে যে উইক দিয়ে তৈরি করে ফেলছে, এই উইকের টপটা তখন হবে লিকুইডিটি পয়েন্ট। পরবর্তী ক্যান্ডেল যখন এই উইকের উপরে গিয়ে ক্লোজিং দিতে পারবে তখন ভ্যালিড সুইং তৈরি হবে। উদাহরণ হিসেবে এইখানে খেয়াল করে দেখেন, এই ক্যান্ডেলটা টপ হচ্ছে এইখানে তৈরি হয়েছে, যে আগের বার ফেল করছিল, এইখানে এখন পরবর্তী ক্লোজিং দিলে এইটা ভ্যালিড সুইং হবে, সুইং পয়েন্ট হবে এই লাল ক্যান্ডেলের নিচের অংশটা। এইখানে খেয়াল করে দেখেন, এখানে সেম জিনিসটা দেখানো হয়েছে। ধরেন এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিছে, এইটা লিকুইডিটি খেয়ে ফেলছে, ওপরে গিয়ে এইটা ফেল মারছে, পরবর্তীটা এইটা পর্যন্ত গেছিল কিন্তু এটার উপরে ক্লোজিং দিতে পারে নাই, আবার উইক তৈরি করে ফেলছে। এবার শর্ত হচ্ছে এই ক্যান্ডেলের উইকের উপরে গিয়ে আবার ক্লোজিং দিতে হবে। এই ক্যান্ডেলটাও যদি এই পর্যন্ত না খেতে পারতো, নিচে আটকা পড়ে যেত, তাহলে এইটাও কমপ্লিট হইতো না, আবার এটার উপরে ক্লোজিং দিতে হইতো। আমি আপনাদেরকে এই যে এখানে একটু খেয়াল করে দেখেন, এটা তো সিম্পল, এইটা না সরি, এখান থেকে আমি একটু আপনাদেরকে ড্র করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এইটা আমার লাল কালারের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে এই সবুজ কালারের ক্যান্ডেল খেয়ে ফেলছে, লিকুইডিটি খেয়ে ফেলছে নিচের দিকে। এটা উইক দিয়েও খেতে পারে, এটা বডি দিয়েও খেতে পারে, কোনো সমস্যা নাই। আমি আপনাকে উইক দিয়েই এটা বডি দিয়েও দেখাচ্ছি, উইক দিয়েও দেখাচ্ছি, এটা খেয়ে ফেললো। এখন শর্ত হচ্ছে এই লেভেলের উপরে যেতে হবে। এখানেও ধরেন একটু উইক আছে, এই ক্যান্ডেলের এইটুকু আছে। এবার শর্ত হচ্ছে এই লেভেলের আমরা একটা দাগ দিয়ে রাখবো। কোথায় দাগ দিয়ে রাখবো? এইখান থেকে এই পর্যন্ত আমরা একটা শক্ত করে দাগ দিয়ে অপেক্ষা করব, এখানে দাগ দিয়ে অপেক্ষা করব। এইবার ধরেন পরবর্তী গ্রিন কালারের ক্যান্ডেল যেটা তৈরি হলো, এরকম তৈরি হলো, কিন্তু ওপরে ক্লোজিং দিতে পারলো না, এরকম করে একটা উইক দিয়ে দিল। এখন যেহেতু কমপ্লিট করতে পারে নাই এবং এইখানে একটা উইক দিয়ে দিছে, এই লাল কালারের উপরে যে বাউন্ডারিটা আমাদের ছিল, এই বাউন্ডারিটা শিফট হয়ে তখন এইখানে চলে আসবে। ধরেন এটার পরে আবার একটা
সবুজ কালারের ক্যান্ডেল এখানে তৈরি হলো, এই পর্যন্ত তৈরি হলো, এই পর্যন্ত, এবং তার উইক হলো এই পর্যন্ত, এরকম। এইবার দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের চেয়ে বড়, কিন্তু এখনো পর্যন্ত সে তার উইকের উপরে ক্লোজিং দিতে পারে নাই। এইবার সূত্রটা বা কন্ডিশনটা হচ্ছে এইখানে চলে আসবে। পরবর্তী ক্যান্ডেল যেটা তৈরি হবে, পরবর্তী ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের উপর বডির ক্লোজিং দিতে পারে তাহলে অ্যাকসেপ্টেড। যদি এই ক্যান্ডেল ওইটার উপর ক্লোজিং দিতে না পারে এবং এইটার মধ্যে আবার একটা উইক তৈরি হয়, তাহলে কিন্তু এই দাগটা আবার এইখানে গিয়ে শিফট হবে। দেখেন ব্যাপারটা বুঝেন, এইখানে ছিল প্রথমটা ব্রেকআউট করতে পারলো না বিধায় এইটা শিফট হয়ে এইখানে চলে গেল। এরপরটাও এইখানে ব্রেকআউট করতে পারলো না, একটা উইক দিল, এখানে শিফট হয়ে এইখানে চলে গেল। তারপরেরটাও ব্রেকআউট করতে পারলো না, ওইখানে চলে গেল, দেখে এইখানে শিফট হয়ে গেল। এবার ধরেন এইখান থেকে তো এইখানে প্রথমে শিফট হয়েছিল, এইখানে যখন শিফট হয়ে গেছিল তখন যদি কোনো কারণে এই ক্যান্ডেলটা ব্রেকআউট করতে পারতো, তাহলে আমরা এই পর্যন্ত আর ধরতাম না, আমরা ধরতাম যে কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এই পয়েন্টটাকে আমরা একটা ভ্যালিড সুইং হিসেবে কনসিডার করতে পারতাম, এই পয়েন্টটাকে আমরা একটা ভ্যালিড সুইং হিসেবে কনসিডার করতে পারতাম, এবং এই জায়গাটাই আমাদের হয়ে যেত আইডিএম পয়েন্ট। আইডিএম হয়ে গেছে না এরকম না, কিন্তু এটা আইডিএম হিসেবে আমরা মার্ক করতে পারতাম, এটাকে আমরা আইডিএম হিসেবে মার্ক করতে পারতাম। তো আশা করি ভ্যালিড সুইং কি সেটা আপনারা বুঝতে পারছেন। এরপর আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। দেখেন এখানে মার্কেট প্রাইস এই ক্যান্ডেলটার পরে এই সেকেন্ড ক্যান্ডেলটাকে আমরা গুরুত্ব দিব না। কেন দিব না? কারণ এটা একটা ইনসাইড বার। এই সেকেন্ড ক্যান্ডেলটার বডি এইখানে নিচের দিকে সে খেয়ে ফেলছে, তাহলে এখন সূত্র অনুযায়ী এই ক্যান্ডেলের টপের উপরে একটা নতুন ক্যান্ডেল তৈরি হলেই হবে কি? না, হবে না, হইতে হবে এই মাদার বারের টপের উপরে, কারণ এই ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলের ভেতরের ইনসাইড বার। অর্থাৎ আপনি চোখ বন্ধ করে এই সেকেন্ড ক্যান্ডেলটাকে মনে করেন যে এখানে কোনো ক্যান্ডেল নাই, সেকেন্ড ক্যান্ডেলটা এখানে নাই, এখানে একটা হইতে পারে, দুইটা হইতে পারে, 15টা ক্যান্ডেল হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিটা ক্যান্ডেল তো আলটিমেটলি একটা ক্যান্ডেলের বডির রেঞ্জের ভেতরে, এবং এই সবগুলো ক্যান্ডেলকে আলটিমেটলি নিচের দিকে ব্রেকডাউন করছে এই একটা ক্যান্ডেল। তাহলে পরবর্তীতে উপরের দিকে সুইং খেতে হবে এই যে মাদার বারটা আছে, প্রথম বড় ক্যান্ডেলটা আছে এটার উপরে যখন ক্লোজিং দিবে তখন সেটাকে আমরা ভ্যালিড সুইং হিসেবে কনসিডার করব, এবং এই যে লোয়েস্ট পয়েন্টটা আছে সুইং এর, এই লোয়েস্ট পয়েন্টের এই জায়গাটা হচ্ছে সুইং এর আইডিএম পয়েন্ট। আমাদের উদ্দেশ্য কি? ভ্যালিড সুইং আমরা কেন শিখলাম? ভ্যালিড সুইং আমরা শিখলাম একটা ভ্যালিড সুইং খুঁজে বের করতে পারলে সেটা হবে আমাদের জন্য আইডিএম পয়েন্ট। আইডিএম পয়েন্ট বের করার জন্য আমরা ভ্যালিড সুইং শিখতেছি। সো আমরা যেহেতু এখানে ভ্যালিড সুইং পেয়ে গেলাম, এইটা হচ্ছে আমাদের আইডিএম পয়েন্ট। সেম ভাবে এখানে খেয়াল করেন, এইখানে ইনসাইড বারের সেম জিনিসটাই হইছে, নিচের দিকে ব্রেকডাউন করছে, কিন্তু সেকেন্ড ক্যান্ডেলটা উপরে বডি দিয়ে ক্লোজিং দিতে পারে নাই, উইক দিয়ে ফেলছে। সেম ভাবে একটু আগে দেখালাম, এই যে এইটা লিকুইডিটির যে এরিয়া বর্ডার, এইটা তখন শিফট হয়ে এই উইকের উপরে চলে যাবে। ততক্ষণ পর্যন্ত কোনো একটা ক্যান্ডেল এই দাগের উপরে ক্লোজিং দিতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ভ্যালিড সুইং বলবো না। যখন ক্লোজিং দিয়ে ফেলবে তখন এই লোয়েস্ট পয়েন্টটা আমাদের ভ্যালিড সুইং পয়েন্ট, অর্থাৎ আইডিএম পয়েন্ট। এখানে খেয়াল করে দেখেন, কিছু কিছু ক্ষেত্রে মার্কেটে এমন ঘটনা ঘটবে একই ক্যান্ডেলের মধ্যে ভ্যালিড সুইং তৈরি হয়ে যাবে। কিভাবে? এই যে সবুজ কালারের ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ধরেন এর পরবর্তীতে এমন একটা ক্যান্ডেল তৈরি হইলো যেটা নিচের দিকে এই ক্যান্ডেলের লিকুইডিটিকে গ্র্যাব করে ফেললো, উপরের দিকে এই ক্যান্ডেলের লিকুইডিটিকে গ্র্যাব করে ফেললো। আপনি একটু চিন্তা করে দেখেন, যারা প্রাইস অ্যাকশন শিখছেন, এইখানে এই ক্যান্ডেলের পরে যদি একটা বড় বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়, নিচের দিকেও এটার থেকে বড়, উপরের দিকেও এটার থেকে বড়, তাহলেই কিন্তু লিকুইডিটি গ্র্যাব হয়ে যাবে। অথবা একটা যদি কোনো লম্বা পিন বারওয়ালা কোনো ক্যান্ডেল তৈরি হয়, নিচের দিকে এটার থেকে নিচে নামছে, উপরের দিকে বডি এটার থেকে উপরে উঠছে, তাহলেও কিন্তু একটা ভ্যালিড সুইং তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে খেয়াল করেন, নিচের দিকে উইক দিয়ে নিছে, এটা কিন্তু গ্র্যান্টেড, এটা একটা সবুজ টিক মার্ক, কিন্তু উপরের দিকে বডির ক্লোজিং দিতে পারে নাই, এই কারণে এটা ভ্যালিড সুইং হয় নাই। এবং এই যে লিকুইডিটির বর্ডার, এটা কিন্তু শিফট হয়ে এখন এই লাল ক্যান্ডেলের উপরে উঠে যাবে। পরবর্তী কোনো ক্যান্ডেল যদি ওই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিতে পারে, তাহলে এই নিচের পয়েন্টটা একটা ভ্যালিড সুইং পয়েন্ট হবে, অর্থাৎ একটা আইডিএম হবে। এইখানে আপনি উদাহরণটা খেয়াল করে দেখেন, এই হচ্ছে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পুরাটা নিচের দিকে গ্র্যাব করে ফেলছে, উপরের দিকে লিকুইডিটিও গ্র্যাব করে ফেলছে, তাহলে এই একটা ক্যান্ডেলই কিন্তু একটা ভ্যালিড সুইং হয়ে গেল।
যারা এতদিন পর্যন্ত আমরা স্মার্ট মানি কনসেপ্ট জানতাম না বা ভ্যালিড সুইং কি বুঝতাম না, তারা কি কখনো এইটাকে একটা সুইং হিসেবে কনসিডার করতাম? সবগুলা সবুজ কালারের ক্যান্ডেল টানা উপরের দিকে বাড়তেছে, এইটার ক্লোজিং এর থেকে এটার ক্লোজিং আরো উপরে, তাহলে এটাকে তো আমরা কখনোই সুইং হিসেবে চিন্তাই করতে পারতাম না। আমরা ভাবতাম এটা টানা উপরের দিকে বাড়তেছে, বাট আসলে কিন্তু এখানে একটা সুইং তৈরি হয়ে গেছে। সুইং নির্ভর করে লিকুইডিটি গ্র্যাপের উপর। যখনই কোনো ক্যান্ডেলের লোয়ার সাইড এবং আপার সাইডের লিকুইডিটি গ্র্যাপ হয়ে যায় তখনই একটা নতুন সুইং ক্রিয়েট হয়। সেটা সবুজ কালার নাকি লাল কালার তাতে কিছু যায় আসে না। ক্লিয়ার? একটা ক্যান্ডেল দিয়েও ভ্যালিড সুইং হইতে পারে, 10টা ক্যান্ডেল দিয়েও ভ্যালিড সুইং হইতে পারে, ইনসাইড বার দিয়েও ভ্যালিড সুইং হইতে পারে। শর্ত হচ্ছে মাদার বারের নিচে খেতে হবে, উপরেও খেতে হবে, শর্ত হচ্ছে এটা। আর যতক্ষণ পর্যন্ত উইক দিয়ে দিয়ে ব্রেকআউট করবে ওই এরিয়াটা উপরের দিকের লিকুইডিটি এরিয়াটা শিফট হয়ে ওই উইকের উপরে চলে যাবে। এই যে এখানে খেয়াল করেন একটা সুন্দর এক্সাম্পল দেওয়া হয়েছে, মাদার বার। এইটা মাদার বার, এর ভিতরে 1টা 2টা 3টা 4টা অনেক ক্যান্ডেল, বাট এই প্রথম ক্যান্ডেলটা এই মাদার বারের লিকুইডিটি নিচের দিকে খেয়ে ফেলছে, রাইট? খেয়ে ফেলছে। এবার উপরের দিকে উঠতেছে 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 উঠতেছে, এই ক্যান্ডেলটা সর্বপ্রথম আমাদের এই বর্ডার এরিয়াকে ব্রেকআউট করে উপরের দিকে উঠে গেছে, ক্লোজিং দিছে কিন্তু বডি দিয়ে, তাহলে এটা একটা ভ্যালিড সুইং। আইডিএম পয়েন্ট হবে এই যে নিচে গোল করা আছে মার্ক, এই পয়েন্টটা হবে আইডিএম। আবার এইখানে খেয়াল করেন এইটা একটা মাদার বার, এরপরেরটা এর থেকে নিচে গেছে, এরপর আরো 2টা ক্রিয়েট হয়েছে, এটা আরো নিচে গেছে, তাহলে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা। এবার এই মাদার বারের উপরে খাইতে পারে কিনা দেখেন, প্রথমে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, উপরে ক্লোজিং দিতে পারে নাই, তাহলে এই লিকুইডিটি এরিয়াটা শিফট হয়ে এই উপরে চলে আসবে। এরপরে যখন কোন একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিতে পারবে তখন এইটা একটা ভ্যালিড সুইং হিসেবে বিবেচিত হবে এবং নিচের দিকের যে লোয়েস্ট পয়েন্টটা ছিল সেইটা হবে আইডিএম। অনেক উদাহরণ দিতেছি, কিন্তু মাল্টিপল সিনারিতে উদাহরণ দিতেছি, বোঝাটা খুবই জরুরি, কারণ আইডিএম বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন আইডিএম বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা একটু খেয়াল করেন। দেখেন, প্রথম শর্ত 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আইডিএম মার্ক করতে হবে। আইডিএম মার্ক করার পরে যদি আইডিএম হয়ে যায়, কমপ্লিট হয়, তাহলে আসলে হাই পাবো দেখে একটা বস পাবো। পরবর্তীতে যখন বস হবে তখন আমরা লো পাবো দেখে একটা চক পাবো। তাহলে আপনি যদি আইডিএম মার্ক করতে ভুল করেন তাহলে হাই মার্ক করা ভুল হবে, হাই মার্ক করা ভুল হইলে বস মার্ক করা ভুল হবে, বস যদি মার্ক করা ভুল হয় পরবর্তীতে সেই ভুল বস যখন কমপ্লিট হবে আপনি লো লিখে বসে থাকবেন, অর্থাৎ লো মার্ক করাটাও ভুল হবে। লো মার্ক করাটা যদি ভুল হয়, লোটাই হচ্ছে চক, তার মানে চক মার্ক করাটাও ভুল হবে। অর্থাৎ যেহেতু আইডিএম এর উপর হাই নির্ভর করে এবং হাইয়ের উপর বস নির্ভর করে, বসের উপর লো নির্ভর করে, লো এর উপর চক নির্ভর করে, তাই আপনি যদি শুরুতে আইডিএম ভুল করে ফেলেন তাহলে 5টাই আলটিমেটলি ভুল হবে। আপনি যদি শুধুমাত্র চক ভুল করেন তাও কিন্তু আইডিএমটা ঠিক থাকবে, হাই ঠিক থাকবে, বস ঠিক থাকবে, শুধু লো আর চকটা গোলমিল খেয়ে যাবে। কিন্তু আপনি যদি একবার আইডিএম ভুল করে ফেলেন তাহলে 5টাই আপনার ভুল হয়ে যাবে। সো এই কারণে আইডিএম বোঝাটা খুবই জরুরি। তাহলে আইডিএম কোথায় হবে সেটা আমরা বুঝতে পারছি। এবার আমরা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ড্র করার জন্য পুরোপুরি রেডি। এবার আমরা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ড্র করব। এই হচ্ছে সুইং। আমি আপনাদেরকে চার্টে দেখাই, এখানে তো নোট করা আছে, আমি চার্টে রিয়েল টাইম নিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওখানে যেটা আছে সেই উদাহরণগুলোই আমি আবার চার্টে ড্র করে রাখছি যাতে আপনাদেরকে সহজে বোঝাতে পারি। এই দেখেন এখানে একটা আপ ট্রেন্ড চলতেছে, চলতে একটা সুইং ক্রিয়েট করলো। এই সুইংটা ভ্যালিড নাকি ভ্যালিড না সেটা কিন্তু কিসের উপর নির্ভর করে আপনাকে এতক্ষণ শেখানো হয়েছে। এই যে এই শর্তটা পূরণ করতে পারলে ওই সুইংটাকে আপনি সুইং হিসেবে কনসিডার করবেন, আদারওয়াইজ কনসিডার করবেন না। পরবর্তীতে আমরা যখন রিয়াল চার্টের উপর মার্কেট স্ট্রাকচার ড্র করে আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পেরে যাবেন যে ভ্যালিড সুইংটা কিভাবে মার্কআউট করতে হয়। আপাতত খেয়াল করেন, প্রাইস বাড়লো, নিচের দিকে আসলো, প্রথম যে সুইংটা ক্রিয়েট করলো সেই সুইংটাকে আমরা ধরবো আইডিএম হিসেবে। আমি জুম করে দিচ্ছি, সেটাকে আমরা ধরবো আইডিএম হিসেবে। পরবর্তীতে মার্কেট প্রাইস উপরের দিকে গেল, উপরের দিকে গিয়ে নিচে এসে আইডিএমটাকে নিয়ে নিল, আইডিএমটাকে কমপ্লিট করলো। যতক্ষণ পর্যন্ত আইডিএমটাকে কমপ্লিট না করতেছে, আবার বললাম আইডিএম কিন্তু এখানে মার্ক হইছে। এই যে ভ্যালিড সুইং যখন আপনি খুঁজে পাইছেন ওটা কিন্তু আইডিএম মার্ক হওয়ার জায়গা, আইডিএম কিন্তু হয় নাই। আইডিএম মার্ক হওয়া এক জিনিস, আইডিএম হওয়া আরেক জিনিস।
যেভাবে আপনাদেরকে বস শিখাইছিলাম যে এইখানে বস হইছে, বস মার্ক হইছে, পরবর্তীতে যখন বস ব্রেকআউট হইছে তখন আমরা বলবো যে বস কমপ্লিট হইছে বা বস হইছে। সো এই লেভেলটা হচ্ছে আইডিএম মার্ক হইছে, এই লেভেলটা আইডিএম মার্ক হইছে। পরবর্তীতে যত উপরে যাবে যাক, গিয়ে এসে যখন এই আইডিএমটাকে ব্রেকডাউন করবে, যখন এই আইডিএমটাকে ব্রেকডাউন করবে, এটা ক্যান্ডেলের বডি দিয়ে করলে ভালো, উইক দিয়ে করলেও চলবে, সমস্যা নাই, অ্যাকসেপ্টেড। যখন এই আইডিএমটাকে গ্র্যাব করবে বা কমপ্লিট করবে তখন উপরের যে পয়েন্টটা থাকবে সেটাকে আমরা হাই হিসেবে মেনে নিব। যেহেতু আমরা হাই পয়েন্ট পেয়ে গেলাম, হাই হিসেবে মেনে নিলাম, তাহলে হাই পয়েন্টে আমরা বস মার্ক করব। বস মার্ক করার পর মার্কেট যত নিচেই নামুক, আইডিএম করার পরে আরো এত নিচেও নামতে পারে, নামুক, আমরা কিন্তু লো মার্ক করব না। তখন ঘুরে গিয়ে উপরে উঠে এই বসটাকে কমপ্লিট করে দিবে, হিট করে উপরে উঠে যাবে। এটা হইতে হবে ক্যান্ডেলের ক্লোজিং দিয়ে। আবার বলছি, আইডিএম বডির ক্লোজিং দিয়েও হইতে পারে, উইক দিয়েও হইতে পারে, কিন্তু বস এবং চক অবশ্যই অবশ্যই উপরের দিকে আপনাকে বডি দিয়ে ক্লোজ করতে হবে। বস কমপ্লিট হওয়ার পরে নিচে আমরা এটাকে লো পয়েন্ট হিসেবে মেনে নিব, এখানে লো মার্ক করব। যেহেতু এটা লো, সেহেতু এবার আমরা এখানে চক মার্ক করব। আমি এই পুরা কাজটা আরেকবার করতেছি, কারণ এই কাজটাই পরবর্তীতে আমরা করতে 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 যাব। সো একবার যদি আপনি বুঝেন, টেনশনের আর কোনো কারণ নাই। মার্কেট প্রাইস নিচ থেকে উপরের দিকে উঠতেছে, যত দূর খুশি উঠুক উঠতে দেন। উঠার পরে যখন একটা ভ্যালিড সুইং ক্রিয়েট করবে, যখন একটা ভ্যালিড সুইং ক্রিয়েট করবে, ভ্যালিড সুইং কি আমরা কেবল শিখলাম, তখন ওই সুইং এর লোয়েস্ট পয়েন্টে আমরা এইভাবে দাগ দিয়ে রাখবো, আইডিএম মার্ক করে রাখবো, আইডিএম মার্ক করে রাখবো। এরপর মার্কেট প্রাইস উপরে যত দূর যাবে যাক, এক সুইং ক্রিয়েট করুক, দুই সুইং ক্রিয়েট করুক, যাইতে থাকুক, কোনো অসুবিধা নাই, গেল। এরপর মার্কেট প্রাইস নিচে নেমে এসে যখন এই আইডিএমটাকে কমপ্লিট করবে, আইডিএমটাকে হিট করবে, উইক দিয়েও করতে পারে, বডি দিয়েও করতে পারে, তখন আমরা এই উপরের পয়েন্টটাকে হাই হিসেবে মেনে নিব। তখন আমরা বলবো, হ্যাঁ, ইয়েস, দিস ইজ আওয়ার হাই পয়েন্ট, উই অ্যাকসেপ্ট ইট, এইটা আমাদের হাই পয়েন্ট হয়ে যাবে। এবং আমরা কি শিখছি, হাই পয়েন্ট মানে হচ্ছে ওইটা বস। পরবর্তীতে যদি হাই পয়েন্টটা ব্রেকআউট হয় তাহলে বস ব্রেকআউট হবে। এইভাবে আমরা বস মার্ক করে বসে থাকবো। নিচে নামতেছে নামতেছে, আইডিএম হয়ে গেছে, ভালো কথা, আইডিএম হয়েছে দেখেই তো হাই পাইছি। এখন আইডিএম হওয়ার পরে কত দূর নামবে, নামুক, নামতে দেন। নামার পরে ঘুরে যখন উপরের দিকে উঠে এই বসটাকে কমপ্লিট করবে, তখন এই নিচের পয়েন্টটাকে আমরা লো পয়েন্ট হিসেবে স্বীকার করব। কি স্বীকার করব? লো পয়েন্ট হিসেবে স্বীকার করব এবং লো পয়েন্ট হিসেবে মার্ক করব। আমরা কি শিখছি, যেটা আমার নিয়ারেস্ট লো পয়েন্ট সেটা আমার ছক হয়ে যাবে। এই কারণে এই লো পয়েন্টটাকে আমরা ছক হিসেবে মার্ক করব। এই কাজটাই পরবর্তীতে আমরা করতে 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 উপরের দিকে যাব। খেয়াল করেন এবার কি হইল, যতক্ষণ পর্যন্ত এই 5টা কাজ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মার্কেট স্ট্রাকচার কমপ্লিট হবে না। এখানে 5টা কাজ কমপ্লিট হওয়ার মাধ্যমে এই অংশটাতে ধরে নেন আমার একটা মার্কেট স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল, রাইট? যখন মার্কেট স্ট্রাকচার কমপ্লিট হলো, মার্কেট স্ট্রাকচার কমপ্লিট হওয়ার জন্য কিন্তু এখানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে বস হইতে হয়েছে, বস হয়েছে দেখেই তো আলটিমেটলি আমার মার্কেট স্ট্রাকচারটা কমপ্লিট হয়েছে। এবার বস হওয়ার পরে আমাদের আবার নতুন আর একটা মার্কেট স্ট্রাকচার খুঁজতে হবে। এটা তো একটা মার্কেট স্ট্রাকচার, এই সেম মার্কেট স্ট্রাকচারটা আবার হবে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে প্রথম কি ছিল? প্রথম ছিল আইডিএম। তাহলে বস কমপ্লিট হয়ে যাওয়ার পর হাই লো বস চক খুঁজে বের করতে পারার পর আমাদের কাজ হচ্ছে পুনরায় নতুন করে আইডিএম খোঁজা, রাইট? আচ্ছা, তাহলে আমরা নতুন করে পুনরায় আইডিএম খুঁজি। এই হচ্ছে তার টপ। টপের পরে এইখানে একটা সুইং তৈরি করলো, এইটাকে কি আমরা আইডিএম ধরতে পারবো? এইটাকে আমরা আইডিএম ধরতে পারবো না। কেন পারবো না? আইডিএম এর শর্ততে আপনাদেরকে বলা হয়েছিল যে আইডিএম হবে শুধুমাত্র হাই পয়েন্টের বাম পাশে, হাই পয়েন্টের ডান পাশে না। আবারও বলতেছি, আইডিএম মার্ক হবে হাই পয়েন্টের বাম পাশে, হাই পয়েন্টের ডান পাশে কখনো আইডিএম মার্ক হয় না। এখানে আইডিএম হইতে পারবে, কখন হইতে পারবে? যখন এই হাইটা তখন হাই পয়েন্ট হবে না, আরো নতুন হাই পয়েন্ট যখন তৈরি হবে তখন এটা আইডিএম হিসেবে মার্ক হইতে পারে। তাহলে যেহেতু এইটা হাই পয়েন্ট, তাহলে এই হাই পয়েন্টের আগে ইমিডিয়েট লো পয়েন্ট কোনটা? এই হাই পয়েন্টের আগে ইমিডিয়েট লো পয়েন্ট যেটা চক পয়েন্ট, সেটাই ইমিডিয়েট লো পয়েন্ট, আর কোনো সুইং নাই। তাহলে ইনিশিয়ালি আমরা এই চক পয়েন্টটাকে আইডিএম পয়েন্ট হিসেবে বিবেচিত করে মার্ক করে রেখে দিব। পরবর্তীতে মার্কেট প্রাইস যখন উপরের দিকে উঠতেছে, উঠলো, কারণ মার্কেট তো
স্ট্রাকচারটা তো স্ট্রেট উঠবে না, এরকম হিজিবিজি হয়েই তো উঠবে। আমি রিয়ালিস্টিক উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। সো যখন এরকম হয়ে এইখানে মার্কেট প্রাইস উঠে গেল, এবার খেয়াল করে দেখেন হাই পয়েন্টের প্রিভিয়াস বাম দিকের যে লো পয়েন্ট, এইটা হবে আমার আইডিএম পয়েন্ট। অবশ্যই এটা ভ্যালিড সুইং হইতে হবে। ভ্যালিড সুইং কিনা সেটা তো আপনি কিভাবে শিখবেন, একটু আগে আপনাকে শেখানো হয়েছে। তাহলে এই টপের বাম পাশের পয়েন্টটা হয়ে গেল আইডিএম। এবার মার্কেট প্রাইস উপরের দিকে গেল, আবার মার্কেট প্রাইস নিচের দিকে আসলো, এখন আইডিএম করে নাই, আমরা অপেক্ষা করব। আমরা কি আইডিএম শিফট করে এখানে নিতে পারবো? না, পারবো না। কেন? কারণ হচ্ছে এইটা টপের বাম পাশের যে লোয়েস্ট পয়েন্টটা থাকবে ইমিডিয়েট, সেটা আইডিএম হবে, ডান পাশে তো হইতে পারে না। তাহলে এখানে আসলো, আবার উপরে উঠলো। এবার আমরা দেখতে পাইলাম টপটা ব্রেক করে উপরে উঠে গেছে, আগের টপের থেকে এই টপটা বড়। তাহলে এই টপের আগের ইমিডিয়েট যে লো, এটা এবার আইডিএম হবে লজিক্যালি। ওকে, এবার এটা আইডিএম হইলো। আমরা ওয়েট করতেছি আইডিএম হিট করে কিনা। আসলো, এইবার এই যে আইডিএমটা হিট করলো। আইডিএমটা হিট করলো বিধায় আমরা এইটাকে হাই হিসাবে মেনে নিলাম, এবং এইটাকে হাই হিসাবে মেনে নিলাম বিধায় এইখানে আমরা বস মার্ক করলাম। ওয়েট করতেছি, নিচের দিকে ঘুরে এসে যখন এই বসটাকে কমপ্লিট করলো, তখন আমরা বসের নিচের পয়েন্টটাকে লো পয়েন্ট হিসেবে মেনে নিলাম, এবং এটাকে লো পয়েন্ট হিসেবে মেনে নিলাম বিধায় এইটাকে চক হিসেবে মার্ক করলাম। তাহলে ইতিপূর্বে আমরা 1 2 3 4 5 করে এইখানে একটা মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করেছিলাম। এইবার আবার আইডিএম 1, হাই 2, বস 3, লো 4, চক 5, 1 2 3 4 5 করে 5টা মিলে আরেকটা মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করলাম। যখন আমার বস কমপ্লিট হয়ে গেল, তখন আমার কাজ হচ্ছে নতুন করে আবার একটা আইডিএম খোঁজা। তাহলে আইডিএম কোথায় আছে? এই বসের প্রিভিয়াস সুইং লো হচ্ছে এইটা। তাহলে এইবার আইডিএম হচ্ছে এইখানে আছে, শুরুতে পয়েন্টের সাথে। মার্কেট প্রাইস নিচে আসলো, উপরে উঠলো, আবার নিচে আসলো, আবার উপরে উঠলো। এইবার একটা নতুন টপ তৈরি হয়েছে, তার প্রিভিয়াস সুইং লো হচ্ছে এইটা। তাহলে আমি আইডিএমকে শিফট করে এইখানে নিয়ে যেতে পারি। এইটা হচ্ছে আমার আইডিএম, রাইট? এবার মার্কেট প্রাইস আপ ডাউন করে এইখানে উঠে গেল, নতুন আরেকটা টপ ক্রিয়েট করলো। নতুন আরেকটা টপ যখন ক্রিয়েট করলো, তখন আইডিএমকে আমি শিফট করে প্রিভিয়াস সুইং লোতে নিয়ে যেতে পারি। প্রিভিয়াস সুইং লো এইটা। যখন আইডিএম কমপ্লিট হবে, এটা কিন্তু আগেই হবে না, যখন আইডিএম এখানে কমপ্লিট হবে, তখন এখানে হাই লিখবো, এবং হাই লিখবো বিধায় এইখানে তখন বস মার্ক হবে। বস মার্ক হওয়ার পর কিন্তু চুপচাপ ওয়েট করব। লো কিন্তু মার্ক হয় নাই, লো কিন্তু মার্ক হবে বস হওয়ার পর। যতক্ষণ পর্যন্ত লো না মার্ক হবে, বস মার্ক হয়ে থাকবে। এইখান থেকে মার্কেট নিচে যেতে চক করে ফেলতে পারে। যদি চক করে ফেলে, তাহলে ডাউন ট্রেন্ডে চলে যাবে, যেতেই পারে। কিন্তু এই বস না কমপ্লিট হওয়া পর্যন্ত তো আমরা লো মার্ক করতে পারবো না। তাই মার্কেট আইডিএম করছে, হাই পাইছি তাই লো পাইছি। অর্থাৎ আমাদের কাজ কয়টা কমপ্লিট হয়েছে? আমাদের কাজ কমপ্লিট হয়েছে এক কমপ্লিট হয়েছে আইডিএম পাওয়া, তারপর 2 কমপ্লিট হয়েছে হাই পাওয়া, এরপরে আমাদের 3 কমপ্লিট হয়েছে বস পাওয়া। 3টা আমরা পাইছি, কিন্তু 4 আর 5 কিন্তু আমরা পাই নাই। 4 আর 5 এখন আমাদের পেন্ডিং। মার্কেট প্রাইস নিচে আসতেছে, করে ফেললো। এই দেখেন, এইটা ছিল কিন্তু চক, যে এইটার নিচে নামলে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। তাহলে মার্কেট যখন যেই মুহূর্তে এইটার নিচে নেমে গেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, তখন কিন্তু আমি আর আপ ট্রেন্ড খুঁজবো না, তখন আমি খুঁজবো ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই যে পয়েন্টটা তৈরি করছে হাইয়েস্ট পয়েন্ট, এই পয়েন্টের আগের ইমিডিয়েট লো হচ্ছে আইডিএম, রাইট? আমি কি বলছি? যখন বস করবে তারপরে আইডিএম খুঁজবো, অথবা যখন চক করবে তারপরে আইডিএম খুঁজবো। বস আর চক কিন্তু একই কথা। বস আপ ট্রেন্ডের ক্ষেত্রে উপরের দিকে হয়, চক থাকে নিচের দিকে, অর্থাৎ সুইং এর আপ আর লো। আবার যখন আপনি নিচের দিকে খুঁজতেছেন, তখন কিন্তু নিচের দিকে নামতেছে বস করে উপরের দিকে চক থাকতেছে, মানে হাই আর লো। বস আর চকের মানে কিন্তু হাই আর লো, অন্য কোনো কিছু কিন্তু না। যেহেতু এইখানে আমার চক কমপ্লিট করে ফেলছে, এগুলো খেয়াল করেন না, এগুলো ভুলে যান, এগুলো দরকার নাই, এইটাও দরকার নাই। যখন চক করে ফেলছে, এইখানে চক করে ফেলছে, রাইট? চক যখন করে ফেলছে, তখন আমি বুঝে ফেলছি যে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এখন আমার ডাউন ট্রেন্ডের ক্যালকুলেশন শুরু।
আপ ট্রেন্ডের বেলায় এইটা যখন আপ ট্রেন্ড ছিল আমরা আপ ট্রেন্ডের ইমিডিয়েট নিচে বাম পাশে আইডিএম খুঁজেছিলাম, যেহেতু চক করে ফেলছে এখন ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, ডাউন ট্রেন্ডের ইমিডিয়েট আগের যে হাই পয়েন্টটা আছে বাম পাশে, অবভিয়াসলি বাম পাশে, সেইটা হবে আমার আইডিএম পয়েন্ট, রাইট? আইডিএম পয়েন্ট হইল, আইডিএম কমপ্লিট হইল। যেহেতু আইডিএম কমপ্লিট হইল, সেহেতু আইডিএম কমপ্লিট হওয়ার কারণে আমি নিচের দিকে বস পেয়ে গেলাম। বস পেয়ে গেলাম মানে কি, এখানে আমার হচ্ছে লো পয়েন্ট, আইডিএম কমপ্লিট হয়েছে দেখে ডাউন ট্রেন্ডের বেলা এবার এটা হচ্ছে আমার লো পয়েন্ট, এই কারণে এটা বস। যখন আমার বস হিট করলো, যখন আমার বস কমপ্লিট হয়ে গেল, তখন আমি কি পাইলাম, তখন এই চকটা শিফট হয়ে, এই চকটা শিফট হয়ে এইখানে চলে আসবে। এই চকটা কিন্তু এখন আর নাই, এই চকটা কিন্তু নাই, চক কিন্তু মার্কেটে একটাই থাকবে। দেখেন এইটা আইডিএম, আইডিএম কমপ্লিট করলো, লো পয়েন্ট পেলাম, লো পয়েন্ট পেলাম দেখে বস মার্ক করলাম, পরবর্তীতে বস কমপ্লিট না করা পর্যন্ত চক কিন্তু উপরে ছিল, চক কিন্তু এখানে ছিল না। যখন আমরা বস মার্ক করতে পারলাম, বস হিট করলো, তখন আমরা লো পয়েন্ট পেলাম এবং যেই লো পয়েন্টটা আলটিমেটলি চক হিসেবে আমরা এখানে মার্ক করলাম। এবার মার্কেট প্রাইস আবার বস করলো, খেয়াল করেন, মার্কেট প্রাইস আবার বস করে দিল। বস করে দেওয়ার পরে এইটা আমার লোয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট থেকে আমরা খুঁজবো এখন আইডিএম। প্রিভিয়াস পয়েন্ট হচ্ছে এইটা, প্রিভিয়াস সুইং লো হচ্ছে এইটা, তাহলে আইডিএমটা আপাতত আমার এই চক পয়েন্টের সাথে আছে আপাতত। পরবর্তীতে মার্কেট উপরে উঠলো, আবার নিচে নামলো, আরেকটা লোয়েস্ট পয়েন্ট মার্কেট তৈরি করছে। তাহলে লোয়েস্ট পয়েন্টের আগের বাম পাশের ইমিডিয়েট হাইটা হচ্ছে আইডিএম, তাহলে আইডিএমটা শিফট হয়ে এইখানে চলে আসলো, এখানে চলে আসলো, পরবর্তীতে এখানে আইডিএম হয়ে গেল। আইডিএম হলো বিধায় এই নিচের পয়েন্টটাকে লো হিসেবে মেনে নিলাম, লো হিসেবে মেনে নিলাম বিধায় এই নিচের পয়েন্টটাকে আমরা বস মার্ক করলাম। বস মার্ক করার পর মার্কেট প্রাইস উপরে গিয়ে ঘুরে এসে আবার যখন বস কমপ্লিট করলো, এইটাকে আমরা হাই হিসেবে মেনে নিলাম, হাই হিসেবে মেনে নিলাম দেখে এইখানে আমাদের চক চলে আসলো। তাহলে আবার একটা আইডিএম পেলাম, বস পেলাম, চক পেলাম। এইটা হচ্ছে লো, এইটা হচ্ছে হাই। ডাউন ট্রেন্ডের বেলায় এইটা ছিল লো, উপরেরটা ছিল হাই। আপ ট্রেন্ডের বেলায় এইটা হচ্ছে লো, এইটা হচ্ছে হাই। মানে ডাউন ট্রেন্ডে বস যেহেতু কন্টিনিউয়েশন প্যাটার্নের জন্য কাজ করে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেহেতু উপরে উঠতে হবে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে বস সব সময় উপরের দিকে থাকবে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট যেহেতু নিচের দিকে ফল করবে, বস সব সময় নিচের দিকে থাকবে, আর চক সব সময় বসের উল্টা পাশে। সিম্পল। তাহলে দেখেন মার্কেট স্ট্রাকচারে আমরা বস, চক, আইডিএম মার্ক করা শিখলাম। এবার আমরা আর কয়েকটা এক্সাম্পল দেখব, ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট সিনারিওতে বস, চক কেমন হইতে পারে সেটা আমরা দেখব। ধরেন মার্কেট প্রাইস উপরে উঠলো, নিচে নামলো, উপরে উঠলো, টপের প্রিভিয়াস হাই যে লো পয়েন্ট যেটা ছিল সেটা আইডিএম হিসেবে মার্ক হবে। পরবর্তীতে অনেকগুলো আপ ডাউন করে করে এই আইডিএমটা কমপ্লিট করলো, আইডিএমটা কমপ্লিট করলো বিধায় এখানে আমরা বস মার্ক করলাম। পরবর্তীতে এই বসটা এখানে হয়ে গেল, বস হয়ে গেল বিধায় আমরা কি করব, বসের নিচের যে পয়েন্টটা ছিল এটা লো হিসেবে মেনে নিব এবং চক মার্ক করব। একটা মার্কেট স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে এইখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেল। এইটা হওয়ার সাথে সাথে, এইটা ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার সাথে সাথে আমরা আবার নতুন করে আইডিএম খোঁজা শুরু করব। তাহলে এই হাই পয়েন্টের ইমিডিয়েট নিচের যে পয়েন্ট, এইখানে ছিল আমার আইডিএম, এইটা হবে আমার আইডিএম। এরপরে মার্কেট এখান থেকে আইডিএম না করে আবার উপরে চলে গেল, যেহেতু উপরে উঠে গেছে এইটাই হচ্ছে আমার হাইয়েস্ট পয়েন্ট। তাহলে হাইয়েস্ট পয়েন্টের ইমিডিয়েট নিচের বাম পাশের সুইং লোটা হচ্ছে আমার আইডিএম, তাহলে এইটা আমার আইডিএম হয়ে গেল। আইডিএম হয়ে গেল, ভালো কথা। আইডিএম হওয়ার পর মার্কেট প্রাইস আইডিএমকে হিট করে ফেললো, আইডিএমকে হিট করে ফেললো বিধায় উপরেরটাকে আমি বস মার্ক করলাম, টপ হিসেবে মেনে নিলাম, তারপরে বস মার্ক করলাম। এরপরে মার্কেট স্ট্রাকচার এই বসটাকে কমপ্লিট করে দিল, বসটাকে কমপ্লিট করে দিল বিধায় এটাকে আমি লো হিসেবে মেনে নিলাম এবং এই চকটাকে শিফট করে এইখানে নিয়ে আসলাম, এই চকটাকে শিফট করে এখানে নিয়ে আসলাম। তাহলে এখন আমার বস পয়েন্ট এইটা, চক পয়েন্ট এইটা। এইটা যদি আমার এখন বস পয়েন্ট হয়, এটা বস তো না, বস তো পরে বুঝবো, আপাতত ব্রেকআউট করছে এটা বুঝছি, তাই না? ব্রেকআউট করার পরে এই হাইয়ের প্রিভিয়াস ইমিডিয়েট লোটা হচ্ছে আইডিএম, যখনই আইডিএম কমপ্লিট করে দিল তখন এটা হয়ে গেল বস। এরপর দেখেন মার্কেট প্রাইস আর বস করে নাই, বস না করে এটা সরাই, এটা আর বস করে নাই, বস না করে এটা চক করে ফেলছে, নিচে নেমে আসছে। তাহলে যেহেতু চক করে ফেলছে এখন ডাউন ট্রেন্ড শুরু হয়েছে,
তাহলে আমি প্রিভিয়াস সুইং এর বাম পাশের যে হাইয়েস্ট পয়েন্টটা আছে ওইটাকে আইডিএম হিসেবে ধরবো, এই যে আইডিএম হিসেবে ধরলাম। পরবর্তীতে মার্কেট প্রাইস আইডিএম করে দিল বিধায় এই নিচেরটাকে আমি বস হিসেবে ধরলাম। পরবর্তীতে বস করে ফেললো বিধায় আমি এই পয়েন্টটাকে এখন চক হিসেবে ধরলাম। ক্লিয়ার? আরও একটা মার্কেট সিনারিও আপনাদেরকে দেখাই। কত রকম মার্কেট সিনারিও মার্কেটে আসতে পারে আমি মোটামুটি সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটা ডাউন ট্রেন্ড চলতেছে, এইটা হচ্ছে লোয়েস্ট পয়েন্টের হাতের বাম দিকের ইমিডিয়েট যে সুইং হাই সেটা হচ্ছে আইডিএম এখানে করে দিল বিধায় এইটা প্রথমে থাকবে না, এইটাও প্রথমে থাকবে না। আইডিএম মার্ক করলাম, আইডিএম করে দিল বিধায় এইখানে আমরা বস মার্ক করলাম। পরবর্তীতে ঘুরে ফিরে এসে বস করে দিল বিধায় এইখানে আমরা চক মার্ক করলাম। মার্ক করার পরে এইখানে বস হয়ে যাওয়ার পরে আমরা ইমিডিয়েট যে সুইং হাইটা ছিল সেটা এই আইডিএম সরাই। বেশি আইডিএম থাকলে আপনি কনফিউজড হবেন। এই আইডিএমটাই শিফট হয়ে এবার এইখানে চলে আসলো। এবার যখন এই আইডিএমটা হয়ে গেল এই বসটা এইখানে চলে আসলো, বসটা এইখানে নিচে চলে আসলো এবং বস কমপ্লিট হইল বিধায় এই চকটা শিফট হয়ে এইখানে চলে আসবে। এরপরে দেখেন এইখানে আবার বস হয়ে গেছে, তাহলে বস হয়ে যাওয়ার পরে আমরা আবার আইডিএম খুঁজবো। এই বসটা হয়ে গেছে, এই বসটা নাই, আমি এগুলো সরাই দিই যাতে আপনারা বুঝতে পারেন। বসটা হয়ে গেছে, তাহলে এই লোয়েস্ট পয়েন্টের আগের প্রিভিয়াস সুইং টপটা আইডিএম হলো, আইডিএম হিট করলো বিধায় এইখানে আমাদের বসটা চলে আসলো। বস আসার পরে বসও হিট করে ফেললো বিধায় এই চকটা শিফট হয়ে এইখানে চলে আসলো। রাইট? এই চকটা শিফট হয়ে এইখানে চলে আসলো। চকটা ছিল কিন্তু এইখানে ছিল, একটা সেকেন্ড, এখানে একটা কাজ, এখানে ছিল, এইখান থেকে এইখানে চলে আসলো। ওকে ফাইন, এইখানে চলে আসলো। এইবার এইখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। এইবার আমাদের কি খোঁজার পালা? এবার আমাদের আইডিএম খোঁজার পালা। এবার খেয়াল করে দেখেন তো, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা এক্সেপশন যেটা রিয়াল মার্কেটেও আপনি পাবেন। দেখেন, এই লো পয়েন্টের ইতিপূর্বের প্রিভিয়াস সুইং হাই, এই লো পয়েন্টের ইতিপূর্বের প্রিভিয়াস সুইং হাইটা আমার কি হওয়ার কথা? আইডিএম হওয়ার কথা। এখানে ইতিমধ্যে এটা চক হয়ে আছে। আমরা কি করছিলাম? আমরা এই চক পয়েন্টটাকে ইনিশিয়ালি আইডিএম হিসেবে ধরবো বলছিলাম, যেহেতু এটা আমার আইডিএম। এবার যখন মার্কেট স্ট্রাকচার মুভ করতে ওই পয়েন্টটাকে হিট করে ফেললো, এটা সরাই দিচ্ছি, এই পয়েন্টটাকে হিট করে ফেললো, তাহলে এইটা কি আইডিএম হলো না এটা চক হলো? কোনটা? প্রশ্নটা বুঝছেন? কারণ কি, ইতিপূর্বে এখান থেকে চক শিফট হয়ে এখানে চলে আসছে, পরে ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, ডাউন ট্রেন্ডের ইমিডিয়েট বাম পাশের হাইটা হচ্ছে আইডিএম, এবার গিয়ে এটা হিট করলো। শর্ত হচ্ছে মার্কেট স্ট্রাকচার কমপ্লিট হওয়ার পর এক নম্বরে আইডিএম হতে হবে। আইডিএম এর পরে তো আসবে বস, তারপরে তো আসবে চক, তাহলে প্রথমেই তো চক হইতে পারবে না। এই কারণে এই চকটা আমরা একসেপ্ট করব না, এটা গ্রহণযোগ্য চক না। ইতিপূর্বে চকটা যেই জায়গাতে ছিল ঠিক প্রিভিয়াস জায়গাটাতে আমরা চক হিসেবে কনসিডার করব এবং এইটাকে আমরা আইডিএম হিসেবে, নতুন আইডিএম হিসেবে কনসিডার করব। কারণ কি, আমাদের এক নাম্বার স্টেজ হচ্ছে আইডিএম খুঁজে বার করা। প্রথমে কিন্তু চক হতে পারে না। সো প্রথমে যেটা হবে লোভ দেখানো, ইনডিউসমেন্ট, সেই ইনডিউসমেন্টটা প্রথমে হবে। এইখানে ইনডিউসমেন্ট কমপ্লিট করলো বিধায় এইখানে বস মার্ক হইল। রাইট? আবার এইখানে বস কমপ্লিট করলো বিধায় এই চক পয়েন্টটা শিফট হয়ে এখন এইখানে চলে আসলো। তাহলে আমাদের মার্কেট স্ট্রাকচারে কি, এইটা এখন বস, এইটা এখন চক, এইটা ছিল তাদের আইডিএম। তাহলে এই প্রসেসে, এই সেম প্রসেসে আমি যতগুলো মার্কেট সিনারিও আপনাদের সামনে আসতে পারে ম্যাক্সিমাম গুলোকে মার্চ করে আপনাদেরকে কয়েকটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। তো ভ্যালিড সুইং আমরা শিখলাম, মার্কেট স্ট্রাকচারে কয়েকটা ধরনের উপর বেস করে আমরা বস চক শিখলাম। এরপর আগামী ক্লাসে আমরা রিয়াল চার্টের উপর অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ড্র করা শিখব। কি করব? রিয়াল চার্টের উপর অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার ড্র করার এক্সাম্পল দেখব। সবাই প্র্যাকটিস করতে থাকেন,
কনসেপ্টটা আপনাদের জন্য নতুন, সো প্রথমে একটু কষ্ট হতে পারে। ভিডিওটা যেহেতু আপনাদেরকে আমি রেকর্ড করে দিচ্ছি, আপনার কিন্তু সুযোগ আছে এই ভিডিওটা প্লেব্যাক করে 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 10 বার 20 বার যতবার আপনার প্রয়োজন ততবার কিন্তু আপনি চাইলে দেখতে পারেন। সো যেহেতু একটা নতুন কনসেপ্ট, একটু এলোমেলো লাগতে পারে, একবার দেখে আপনি কখনোই এটা ক্লিয়ার হবেন না, বাট আপনাকে ধাপে ধাপে একাধিকবার রিভিউ করে করে দেখতে হবে। এবং যেই চার্টগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওতে, এই চার্টগুলোর পয়েন্টগুলো যেভাবে আমি মার্ক করতেছি, সেই মার্ক করার সময় আপনারা একটু খেয়াল করেন, তাহলে খুব ইজিলি জিনিসটাকে ক্যাপচার করতে পারবেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারের রিয়েল এক্সাম্পল নিয়ে। সেই পর্যন্ত সবাই প্র্যাকটিস করতে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।